রহমান জনি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী, বাংলাদেশ ছাত্রলীগের অকৃত্রিম বন্ধু, বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারি আমাদের শ্রদ্ধাভাজন জনাব নসরুল হামিদ বিপু ভাই। আজকের এই নবীনবরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অভিভাবক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য জনাব অধ্যাপক ডক্টর ফারজানা ইসলাম। আজকের এই নবীনবরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সফল সভাপতি, জাকসুর সাবেক বিপি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, যার হাতে খাতা এবং কলম তুলে দিয়েছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব AKM এনামুল হক শামীম। আরও উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের দুঃসময়ের কাণ্ডারি, বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, সারা বাংলাদেশে যার পরিচিতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জনাব লিয়াকত শিকদার। আরও উপস্থিত আছেন আপনাদের ঢাকা 19 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ডাক্তার এনামুর রহমান। আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে আপনাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সম্মানিত সভাপতি, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, সারা বাংলাদেশের ছাত্র সমাজের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ছাত্রনেতা জনাব মোহাম্মদ সাইফুর রহমান সোহাগ উপস্থিত আছেন। আমার সামনে উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী, উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের একজাক তরুণ নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত যাদেরকে নিয়ে আজকের এই আয়োজন, চৈত্রের এই সবুজ বিকালে, পড়ন্ত বিকালের এই প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 15 এবং 16 শিক্ষাবর্ষের সম্মানিত শিক্ষার্থী ভাই এবং বোনেরা, সবাইকে জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে মুজিবীয় শুভেচ্ছা অভিনন্দন। আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী সহ যারা শহীদ হয়েছিলেন তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রিয় উপস্থিতি, প্রিয় নবীন শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আমি বেশি সময় নেব না। এখানে আলোচকবৃন্দ রয়েছেন, বিজ্ঞ আলোচকবৃন্দ আপনাদের সামনে আলোচনা পেশ করবেন। প্রিয় উপস্থিতি, আপনাদের উদ্দেশ্যে আমি 2-1টি কথা বলেই আমি আমার কথা শেষ করব। আমি প্রথমেই বলতে চাই, তরুণরাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। আপনারা আমার সামনে যারা তরুণরা বসে আছেন, এই তরুণরাই আগামী দিনের যে বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি, এই বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং প্রযুক্তিগতভাবে সমৃদ্ধির লক্ষ্যে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই বাংলাদেশের নেতৃত্ব আপনারা তরুণরাই দিবেন। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে আমি একটি কথাই বলবো, আপনারা স্বপ্ন দেখতে শিখবেন, স্বপ্নকে লালন করবেন এবং স্বপ্নের বাস্তবায়ন কিভাবে করতে হয় তাও আপনারা শিখবেন। আমরা যদি একটু দেখি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে স্বপ্ন দেখতেন, স্বপ্নকে লালন করতেন এবং স্বপ্নের বাস্তবায়ন তিনি কিভাবে করেছিলেন। প্রিয় বন্ধুরা, আপনাদের মতোই 20 বছর বয়সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশ নামক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। 31 বছর সেই স্বপ্নের লালন করেছিলেন এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে তিনি স্বপ্নের বাস্তবায়ন করেছিলেন। প্রিয় বন্ধুরা, জানি আমাদের আদর্শ 1948 সালের 14 জানুয়ারি যখন বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল, অদ্যাবধি সকল আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ এদেশের নেতৃত্ব দিয়েছে। প্রিয় বন্ধুরা, সেই নেতৃত্বের মাধ্যমে আমরা এই বাংলাদেশ নামক রাষ্ট্র পেয়েছি। আমরা পেয়েছি লাল সবুজের পতাকা খচিত এই বাংলাদেশ, আমরা পেয়েছি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই জাতীয় সঙ্গীত আমরা পেয়েছি যে মানুষটির কারণে। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে বলবো, আপনাদেরকে এই শিক্ষা প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ভালোবাসতে শিখতে হবে এবং তারই সাথে সাথে আপনাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই দেশকেও ভালোবাসতে হবে। আর আপনাদেরকে এই শিক্ষা প্রতিষ্ঠান এবং এই দেশকে ভালোবাসতে হলে প্রথমে যে মানুষটিকে ভালোবাসতে হবে যিনি
যার কারণে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান এবং এই বাংলাদেশ নামক রাষ্ট্র পেয়েছি, লাল সবুজের পতাকা বিচিত বাংলাদেশ পেয়েছি। সেই মানুষটিকে যদি আমরা ভালোবাসতে পারি তাহলেই আমাদের এই শিক্ষা জীবন সার্থক হবে বলে আমি মনে করি। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন বর্তমান বাস্তবতায় আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন পলিসি অফ আইসোলেশনের মাধ্যমে আমেরিকা আজকের আমেরিকা যখন তাদের নিজেদেরকে গুটিয়ে নিয়েছিল, তখনকার এখন সেই আমেরিকাই আজকের বিশ্বে তারাই নেতৃত্ব দিচ্ছে। আজকের বিশ্বের মোড়ল হচ্ছে সেই আমেরিকা। কারণ আজকে দেখা যাচ্ছে সফট পাওয়ার এবং স্মার্ট পাওয়ারের মতো যখন দুটি পাওয়ার যখন মার্কিন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা স্মার্ট পাওয়ারকে ইউজ করে আজকে বাংলাদেশকে তথা সারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। প্রিয় বন্ধুরা, আজকের এই বাস্তবতায় আমাদেরকে যুদ্ধের মাধ্যমে আর অস্ত্রের মাধ্যমে আর যুদ্ধ করতে হবে না। আজকে আমাদেরকে বিশ্বের সাথে তাল মিলিয়ে আজকে আমাদেরকে যুদ্ধ করতে হবে মেধা দিয়ে, অন্য রাষ্ট্রের সাথে এবং বিশ্বের সাথে আমাদেরকে যুদ্ধ করতে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা হচ্ছেন আগামী দিনের অগ্রনায়ক। আগামী দিনের যে বাংলাদেশের স্বপ্ন দেখি, জাতির জনকের কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদেরকে যে স্বপ্ন দেখিয়েছেন 2041 সালের মধ্যমায়ের বাংলাদেশ এবং 2021 সালের মধ্যমায়ের বাংলাদেশ এবং 2041 সালের উন্নত আয়ের বাংলাদেশ, সেই উন্নত আয়ের বাংলাদেশ এবং মধ্যমায়ের বাংলাদেশের ক্ষেত্রে আপনারা মেধা নামক অস্ত্রের মাধ্যমে এই জাতিকে নিজেকে মেধা এবং মনের মাধ্যমে গড়ে তোলার মাধ্যমে আগামী দিনের যে বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি সেই বাংলাদেশের ক্ষেত্রে আপনারা এই অগ্রনায়কের ভূমিকা অবতীর্ণ হবেন। আপনারা সেই বাংলাদেশকে নেতৃত্ব দিবেন। সেই বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে জাতির জনকের যে স্বপ্নের সোনার বাংলাদেশ, তিনি আমাদেরকে স্বাধীনতা দিয়েছিলেন, তিনি আমাদেরকে পলিটিক্যাল ইমানসিপেশন অর্থাৎ রাজনৈতিক মুক্তি দিয়েছিলেন। কিন্তু সময়ের অভাবের কারণে 1975 সালের 15ই আগস্ট জাতির জনককে সপরিবারে হত্যা করার মাধ্যমে তিনি আমাদেরকে অর্থনৈতিক মুক্তি অর্থাৎ ইকোনমিক ইমানসিপেশন পরিপূর্ণভাবে দিতে পারেননি। প্রিয় বন্ধুরা, জাতির জনকের সেই স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়নের জন্য আজকে তার সুযোগ্য কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা পলিটিক্যাল ইমানসিপেশনের পাশাপাশি তিনি ইকোনমিক ইমানসিপেশন অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে আজকে কাজ করে যাচ্ছেন। সেই অর্থনৈতিক মুক্তি যাতে আমরা পরিপূর্ণভাবে লাভ করতে পারি। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের জিডিপি বৃদ্ধি পেয়েছে 7.5%। আপনারা দেখেছেন আমাদের মাথা পিছু আয় হচ্ছে 1466 মার্কিন ডলার। প্রিয় বন্ধুরা, আপনারাই হচ্ছেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, গ্রামগঞ্জ থেকে আপনারা এসেছেন। আপনাদেরকে আজকে আহ্বান জানাবো, আমাদের জাতির জনকের কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার যে অর্জন রয়েছে তা আপনারা যখন গ্রামে যাবেন তখন মানুষের কাছে পৌঁছিয়ে দিবেন। কারণ আজকে আমরা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে যাতে আগামী দিনের যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরাও হব সেই দিনের অগ্রনায়ক। আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।